ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সঙ্গে আছি শুভেন্দু কুমার বেরা। আজ আমরা পঞ্চম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4 নিয়ে আলোচনা করব। শিক্ষা দপ্তর থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1, 2, 3 এগুলো তো আমাদের আগে দেওয়া হয়েছে। এবার বিদ্যালয়গুলো থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 4, 5 দেওয়া হচ্ছে। সেই একটা স্কুলেরই ইংরেজি এবং বাংলা দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকের এই ভিডিওতে আমরা সমাধান করব এবং কোশ্চেনগুলো দেখে নিই। কোশ্চেনগুলো দেখার পর অবশ্যই উত্তরগুলো আমরা এখানে দেখে নেব। এবং যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে। পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, কারণ আমি এই ধরনের ভিডিওগুলো সবার আগে সবার প্রথমে নিয়ে আসি। চলো আমরা প্রথমে দেখে নিই প্রথম বাংলা কোশ্চেনটা। দেখো, তোমাদের সামনে প্রথম দেখতে পাচ্ছ বাংলা কোশ্চেন দেওয়া হয়েছে, ছাত্র শিক্ষক নিবিড় সম্পর্ক পুনরুদ্ধার। বিষয় হচ্ছে পাতাবাহার, শ্রেণী পঞ্চম। পাঠ এককটা হচ্ছে মাঠ মানে ছুট। মাঠ মানে ছুট, এই পাঠ একক থেকে 28/8/2020 তারিখে এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। এই কোশ্চেনটা করা হয়েছে হুগলি জেলার ছাত্র শিক্ষক নিবিড় সম্পর্ক পুনরুদ্ধার, এরাই কোশ্চেন করেছে পঞ্চম শ্রেণীর জন্য। এই কোশ্চেন দেখতেই পাচ্ছ, প্রথমে 1 নম্বর কোশ্চেন বলা আছে বাক্য রচনা করো। দ্বীপ, বাসি। 2 বলেছে বিপরীত শব্দ লেখো, শাশ্বত, ছুট। 3 বলা আছে সমার্থক শব্দ লেখো, সমুদ্র, ঘুম। 4 বলেছে বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো, বয়স্সু দন্তস্ব বর্গাজ টপ হয়স্সু দন্ত ন। 5 বলেছে মাঠ কথাটি শুনে তোমার চোখের সামনে যে ছবি ফুটে ওঠে তা লেখো। 6 বলেছে মাঠ মানে ছুট, কবিতার কবিকে, তার লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম কি। আর 7 বলা হয়েছে ছুট মানে কি, বুঝতে গেলে কি কি করতে হবে, কবিতা অবলম্বনে লেখো। ঠিক আছে, এই কোশ্চেনটা ছিল বাংলার। এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে এই ভিডিওতে পড়ব। ঠিক আছে, ওকে। যদি আবারও বলছি, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো এর উত্তরগুলো পরপর করে প্রথমে দেখে নিই। সরি, প্রথম দেখো বাক্য রচনা করো। প্রথম যেটা দেওয়া হয়েছিল দ্বীপ, দৈর্ঘ্য পদ দ্বীপ। দ্বীপটা কীভাবে লিখবে না, সন্ধে হলে আমার মা দ্বীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি করে। ঠিক আছে, তারপর দেখো বাঁশি। বাঁশিতে কী লিখে, বাঁশি দিয়েই কৃষ্ণকে চেনা যায়। ঠিক আছে, এইভাবে তোমরা সুন্দর করে বাক্য রচনা করে ফেলবো। এবার 2 বিপরীত শব্দ লিখতে বলা হয়েছিল। শাশ্বত কী হবে, ক্ষণস্থায়ী। শাশ্বত কী হবে, ক্ষণস্থায়ী। ছুট কী হবে, থাম। ঠিক আছে, ছুট কী হবে, থাম। আচ্ছা, তারপর বলেছে সমার্থক শব্দ লিখতে বলা হয়েছে। সমুদ্র, সমুদ্রের সমার্থক শব্দ কী হবে, সাগর। ঘুম, ঘুমের সমার্থক শব্দ কী হবে, নিদ্রা। ঠিক আছে, ব্যাস। এবার সাজিয়ে লিখতে বলা হয়েছিল বয়স্সু দন্তস্ব বর্গাজ। তার কীভাবে সাজিয়ে লিখলে, দন্তস্ব বয়স্সু বর্গাজ, সবুজ। তারপর দেখো টপ ফয়স্সু দন্ত নয় তো, এটা কী হবে, ফয়স্সু টদ ফুটন্ত। ঠিক আছে, ওকে। 5 নম্বর কোশ্চেনটা বলেছে, দেখো মাঠ কথাটি শুনে তোমার চোখের সামনে যে ছবিটি ফুটে ওঠে তা লেখো। তার উত্তর তোমরা এইভাবে লিখবে, মাঠ হলো আমার কাছে দিগন্ত বিস্তৃত অন্তহীন সবুজ প্রকৃতি। মাঠ হলো আমার কাছে মুক্তাঞ্চল, যেখানে প্রচলিত সমস্ত বাধা বিঘ্নতা ছিন্ন হয়। মজা করা, ছুটে চলা, বন্ধুদের সঙ্গে হল্লা করা, কখনো লুটিয়ে পড়া, আবার কখনো আপন মনে তাধীন ছন্দে নেচে চলা। মন হারানো বাঁশির শব্দ যেমন পারিপার্শ্বিকতাকে ভুলিয়ে দিয়ে এক অনন্য অনুভূতির স্বাদ দেয়, তেমনি মাঠে নেমে গেলে আমি ভুলে যাই প্রচলিত জীবনের চলার ছন্দ। এই যেন আমাকে এক অন্য অনুভূতির সন্ধান দেয়। প্রদীপের আলো যেমন আলোর সন্ধান দেয়, তেমনি মাঠে গেলে আমি মুক্ত পৃথিবীর সন্ধান পাই, যা আমার মনকে পুলকিত করে এবং জীবনকে করে তোলে প্রাণবন্ত। প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করার যে অনুভূতি তা মাঠে না এলে অনুভব করা যায় না। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই সুন্দর করে এর উত্তরটা লিখবে। ওকে, এবার চলে আসছি 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে কী বলছে দেখো, মাঠ মানে ছুট, কবিতার কবিকে, তার লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো। তো তোমরা উত্তরটা এইভাবে লিখবে, মাঠ মানে ছুট কবিতাটির লেখক হলেন কবি কার্তিক ঘোষ। তার লেখা দুটি উল্লেখযোগ্য বইয়ের নাম হলো আগডুম বাগডুম, আমার বন্ধু গাছ, দলমা পাহাড়ের দুলকি। ঠিক আছে, তাহলে এর উত্তরটা তোমরা এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। সাথে বলেছে দেখো, মাঠ মানে কি বুঝতে গেলে কি কি করতে হবে তা কবিতা অবলম্বনে লেখো। কীভাবে লিখবে একটু দেখো, চলাই জীবন আর থেমে যাওয়াই মরণ। কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট কবিতার ছুট মানে কি বোঝাতে কবি বলেছেন, ছুট হলো আশা, যা তার সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত করতে দৃঢ় সংকল্প। ছুট মানে হচ্ছে অদম্য সাহস, যা ছোট্ট পাখিকে শিকল ভেঙে খাঁচার ভিতর থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। আর ছুট মানে হচ্ছে তেজ, যা সমস্ত বাধা বিপত্তিকে দূর করে তার মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করে।
সমুদ্রের ঢেউ যেমন তার সমস্ত শক্তি পাড়ের উপর আছড়ে দেয় নতুন কিছু পাওয়ার সন্ধানে, তেমনি জীবনী শক্তিও নতুন কিছু পাওয়ার অপেক্ষায় অনবরত ছুটে চলেছে। এতেই তার সার্থকতা, যা তাকে সমাজের কাছে মূল্যবান করে তোলে। তবে প্রকৃত অর্থে ছুট মানে কি তা বুঝতে গেলে কবি ছুটে দেখার পরামর্শ দিয়েছেন। তাহলে বুঝতে পেরেছ, আজকের যে বাংলা কোশ্চেনটা দেওয়া হয়েছিল, এই বাংলা কোশ্চেনের উত্তরটা হচ্ছে এইটা। ঠিক আছে, তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে, কোশ্চেনটা দেখে কোশ্চেনটা করে তার উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। ওকে, এবার চলে আসি ইংলিশ। ইংলিশ কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ইংলিশ কোশ্চেন দেওয়া আছে এখানেও সে একই রকম, ক্লাস 5 বলা আছে ছাত্র শিক্ষক নিবিড় সম্পর্ক পুনরুদ্ধার। এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এখানে বলেছে দেখো সাবজেক্ট ইংলিশ, লেসনটা কি না লেসন 4 রিভিশন দেওয়া হয়েছে এবং লেসন 5 ফার্স্ট পেজ থেকে দেওয়া হয়েছে, পেজ নম্বর 45 থেকে 53 এবং 54, এই পেজ থেকেই আমাদের ইংলিশের কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। তোমরা এই পেজের যে চ্যাপ্টারগুলো আছে, লেসনগুলো আছে, এগুলো ভালো করে তোমরা পড়বে, পড়ার পর এই উত্তরগুলো করবে। আমি এখানে জাস্ট শুধু উত্তরগুলোই তোমাদেরকে সামনে বলে দিয়ে যাবো। ওকে, তোমরা অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো, অবশ্যই লেসন 4 রিভিশন করবে এবং লেসন 5-এর ফার্স্ট পেজটা, মানে এই পেজগুলো যেগুলো দেওয়া, এই পেজের যে লেসনগুলো আছে অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়ে এর উত্তরগুলো করবে। ঠিক আছে, ওকে। প্রথম যে কোশ্চেন একটা দেখতে পাচ্ছ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন বোঝাতে বলেছে ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমাদের জন্য করা আছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্রথম এতে বলা হয়েছে উই প্লে ড্যাশ দ্য আফটারনুন, ইন না বিফোর, উত্তরটা কথা হবে ইন। ঠিক আছে, ওকে। বিতে বলা আছে টিচার্স ডে ইজ ড্যাশ 5th সেপ্টেম্বর, অ্যাট না অন, তার উত্তরটা কী হবে? উত্তর হবে অন। ঠিক আছে, টিচার্স ডে ইজ অন 5th সেপ্টেম্বর। ওকে, আচ্ছা। সিতে বলা হচ্ছে মমতাজ ওয়াজ ওয়াইফ ড্যাশ শাহজাহান, তাহলে অফ না উইথ, তার উত্তর এখানে কী হবে? উত্তর হবে অফ। মমতাজ ওয়াজ ওয়াইফ অফ শাহজাহান। ঠিক আছে, ওকে। ডিতে বলা হচ্ছে আই ওয়ান্ট ড্যাশ স্কুল টু না ইনটু, তার উত্তরটা কী হবে? না আই ওয়ান্ট টু স্কুল, আই ওয়ান্ট টু স্কুল, তুমি ছোটো হাতে লিখবে, কোনো সমস্যা নেই। ওকে, ব্যাস। এবার 2 কোশ্চেনে বলা হয়েছে দেখো ম্যাচ দ্য ভার্বস উইথ দেয়ার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেট ফর্ম। ঠিক আছে, ম্যাচ করতে বলা হয়েছে, একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো ওয়ান অফ দ্য ডান ইজ বলবো, একটা দেখিয়ে দিয়েছি, বা তোমার ম্যাচ করতে বলেছে। ম্যাচ দ্য ভার্বস উইথ দেয়ার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপেট ফর্মস। প্রথমে ভার্ব দেওয়া আছে, তারপর বলেছে পাস্ট ফর্ম, তারপর দেওয়া আছে পাস্ট পার্টিসিপেট ফর্ম, কোনটা হবে পরপর দেওয়া আছে। যেমন একটা বলে গিভ, গিভতে কী হবে? গেভ, জিএভি, গেভ, এটা হবে গিভেন, এই একটা দেওয়া আছে। ঠিক আছে, এবার চলে আসছে দেখো 2টা বলেছে টেল, TEL, টেল। ঠিক আছে, এর পাস্ট ফর্মটা কী হবে? না এই যে হবে টোল্ড, TOLD, টোল্ড। ঠিক আছে, এর পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। আচ্ছা, পাস্ট পার্টিসিপেট ফর্মটা কী হবে? এইটা হবে টোল্ড, এটাও হবে টোল্ড, TOLD, টোল্ড। ঠিক আছে, এটা হয়ে গেল। 2 নম্বর বলছে দেখো সলভ, সলভের পাস্ট ফর্ম কী হবে? না সলভের ফার্স্ট ফর্ম হবে এটা সলভ, SOLVD, সলভ। SOLV ছিল, এর পাস্ট ফর্মটা হবে সলভ, SOLVED, সলভড। ওকে, এবারে পাস্ট ফর্ম থেকে যখন পাস্ট পার্টিসিপেট ফর্ম চলছে তখন কী হবে? না সলভ থেকে এসছে আবার এই যে সলভ, SOLVED, এটাও সলভড। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে SEE, সি, সিতে কী হবে? না SAW, পাস্ট ফর্ম হবে SAW। আচ্ছা, পাস্ট পার্টিসিপেট ফর্ম কী হবে? না থেকে আসবে সিন, SEEN, সিন, থেকে আসবে সিন। ঠিক আছে, সকল বুঝতে পেরেছো? ব্যাস, এটা 2 একটা হয়ে গেল। এবার 3 কি কোশ্চেন বলছে একটু মনে দেখো, লেসন 5 থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, হোয়ার ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড টু, হোয়ার ওয়াজ দ্য অথার অ্যাডমিটেড টু, লেসন 5টা ভালো করে পড়বে, সেখান থেকে উত্তরটা করবে। উত্তরটা আমি জাস্ট বলে দিচ্ছি, দেখে নাও। তাহলে লিখবে এইভাবে, দি অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, দি অথার ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, উত্তরটা এইভাবে তোমরা লিখবে। লেসন 5টা অবশ্যই ভালো করে পড়বে। 4 নম্বর বলা হচ্ছে উইথ হোম ওয়াজ দ্য অথার ওয়ান টু দ্য স্কুল, এই লেসন 5 থেকে সেই একই কোশ্চেন দেওয়া হয়েছে। আর এই উত্তরটা তোমরা কীভাবে লিখবে? না দি অথার ওয়ান টু দ্য স্কুল উইথ হিজ ম্যাটার্নাল আঙ্কেল। ঠিক আছে, ম্যাটার্নাল আঙ্কেল, দি অথার ওয়ান টু দ্য স্কুল উইথ হিজ ম্যাটার্নাল আঙ্কেল। ওকে, ব্যাস। তারপর বলেছে মেক এ সেন্টেন্স উইথ স্কুল, স্কুল সঙ্গে একটা সেন্টেন্স তৈরি করবে, মেক দ্য সেন্টেন্স উইথ স্কুল। তাহলে এই উত্তর তোমরা কীভাবে লিখবে? উত্তর এইভাবে লিখবে, আই গো টু স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে। ঠিক আছে, তাহলে আমরা বাংলা এবং ইংলিশ দুটো আমরা এই ভিডিওর মধ্যে সমাধান করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। ধন্যবাদ সকলকে।